আপনার সুখের লেগে যদি আমার একটা বাচ্চা আপনার দরকার পড়ে অসুবিধা নেই, আমি দিলাম, কিন্তু আপনি সুখে থাকবেন। হ্যাঁ পিন্টু, আমার সংসারটা যদি বেঁচে যায়, একটা বাচ্চা নিয়ে আমরা খুব সুখে থাকবো। তুই আমার এইটুকু উপকার কর। ঠিক আছে ম্যাডাম। না, এসব আর ভাল লাগে না, এসব আর করতে মন চায় না। আমার একটা বাচ্চা লাগবে। আমি কি করব বলো, ডাক্তার কবিরাজ তো দেখাচ্ছি। চলো না লাস্ট টাইম আরেকবার একটু ট্রাই করি। 5 বছর ধরে বিয়ে করছি, একটা বাচ্চার কোনো খবর নাই। আমার আর ভাল লাগে না, আমার একটা বাচ্চা লাগবে। সবাই বাবা ডাক শুনে, আমি 5 বছর ধরে বিয়ে করি, একটা বাবা ডাক শুনতে পারলাম না। আমার খুবই কষ্ট হয়, আমি আর এ কষ্ট নিতে পারবো না। আমার ভবিষ্যৎ বংশের প্রদীপ দরকার, আমি আসলে মানতে পারবো না। আমার বাচ্চা লাগবে, আর তোমার যদি বাচ্চা না হয় আমি তোমাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব, কথাটা মনে রেখো। দেখো শুধু কি আমারই সমস্যা? চলো না আরেকবার একটু ডাক্তার দেখাই দুজনেই মিলে। আমি এত কথা বুঝতেছি না, আমার বাচ্চা লাগবে, এটা লাস্ট ওয়ার্নিং তোমার দিয়ে গেলাম। তুমি ডাক্তার দেখো না কি করবো, এটা তোমার ব্যাপার, কথাটা মনে রেখো। কি আজব, শুধু আমাকেই দোষ দিয়ে গেল। এটি কি আমারই দোষ? তারও তো সমস্যা থাকতে পারে। এত বলতেছি চলো তুমি একটু ডাক্তার দেখাও, কিছুতেই কিছু মানবে না। এখন আমি যে কি করি? হ্যাঁ, একটা বাচ্চা না হলে আমার সংসারটাও টিকবে না। হ্যাঁ, আমি কোথায় যাব, কি করব? ভালোই লাগে না, কি যে করি, কার সাথে যে বিষয়টা বলি। আমার বাড়িতে তো আছে একটা কাজের ছেলে, এই বদমাশটাকেও দেখি না, ও যে কই থাকে কি করে। আরে এই পিন্টু, ওই যে থাকে সারাক্ষণ। পিন্টু, হ্যাঁ ম্যাডাম। কি হলো তোর? কতক্ষণ ধরে ডাকতেছি, তুই শুনিস না? আমি তো কাজ করতেছি ঘরে, বুঝছেন না, সারা বাড়ি মুছা টুছা করলাম, ওই বাগানে যায় বাগানের সব কিছু করলাম। শোন পিন্টু, আমার একটা কাজ আছে, করে দিতে পারবি? কি করেন আপনাকে বাড়িতে আমি কাজ করি, কাজ দিলে করে পারুন না, কোন কি কাজ করতে হইব? আচ্ছা তাহলে আমার সাথে রুমে আয়। ম্যাডাম কি বলবেন বলেন। নিচে বসছিস কেন? আয় এখানে বস। কি কোন ম্যাডাম, আপনার বিষটা আমি বসুন, এটা একটা বিয়ে মানান। আয় তো তুই এখানে বস। পিন্টু, তোর সাথে আমার খুবই জরুরি কথা আছে। আমি তোর কাছে আজকে একটা জিনিস চাইবো, তুই কিন্তু না করতে পারবি না। আমি, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নেই তো, আমি কি দিব আপনারে? শোন না পিন্টু, তুই তো দেখতেছিসই তোর স্যারের আর আমার 5 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু আমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। হ্যাঁ, আর আজকে তোর স্যার আমাকে খুব করে বলে গেছে, যদি একটা বাচ্চা কাচ্চা না হয় আমার সংসারটা টিকবে না। পিন্টু, তুই আমাকে একটা বাচ্চা দে। কি বলেন, আমি বাচ্চা দিব আপনারে? হ্যাঁ পিন্টু, তুই তুই পারিস একমাত্র। প্লিজ পিন্টু, হ্যাঁ তুই আমাকে একটা বাচ্চা দে, না হলে আমার সংসার টিকবে না। আমি কি করব, কোথায় যাব বল? কিন্তু আপনার সাথে যদি আমি এটা করতে যাই তখন তো আমার চাকরি টিকবো না, সাহেব তো আমার বাইক করে দিব, তখন আমি কি করুন? না না না, তোর সাহেব কিচ্ছু জানবে না, এই কথা শুধু তুই আর আমরা দুজনই জানবো। দেখ না পিন্টু, আমার সংসারটা যেন না ভাঙে। হ্যাঁ প্লিজ পিন্টু প্লিজ, হ্যাঁ আমি তোর হাতে ধরছি, আমি তোর পায়ে ধরছি, তুই আমাকে একটা বাচ্চা দে, একটা মাত্র বাচ্চা দে তুই আমাকে। ম্যাডাম আপনাকে বাড়ির আমি নুন খাই, কাজ তো আপনার করতে হইব, ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন, তবে একটা কথা ম্যাডাম, বল। সাহেব যাতে কোনোদিন না জানে, তাহলে কিন্তু সাহেব আমরা খুব বিশ্বাস করে, আমি তার কাছে খারাপ হয়ে যাব, আপনি বললেন না? আচ্ছা, তোর সাহেব কখনোই জানবে না, এই ঘটনা শুধু তুই আর আমি জানবো। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার সুখের লেগে যদি আমার একটা বাচ্চা আপনার দরকার পড়ে
অসুবিধা নেই, আমি দিলাম, কিন্তু আপনারা সুখে থাকবেন। হ্যাঁ পিন্টু, আমার সংসারটা যদি বেঁচে যায়, একটা বাচ্চা নিয়ে আমরা খুব সুখে থাকবো। তুই আমার এইটুকু উপকার কর। ঠিক আছে ম্যাডাম। কি হওয়ার সাথে তুই বমি করতেছো মানে? তুমি কি প্রেগনেন্ট? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। কেন, তুমি খুশি হওনি আমাদের বাচ্চা আসতেছে? তুমি না আমার কাছে বাচ্চা চেয়েছিলে। খুশি হয়েছে মানে? 5 বছর ধরে বিয়ে করছি, বাচ্চা হয় না। তোমার এই 2 মাস মাত্র বাসা বাড়ছে, তুমি প্রেগনেন্ট হয়ে গেলা? কি বলতেছো তুমি? আল্লাহ, বাচ্চা তো হতেই পারে তাই না? এতদিন হয়নি তাতে কি হয়েছে? হঠাৎ করে আল্লাহর হুকুম হলো, হয়ে গেছে। এটা আমাদেরই বাচ্চা। না, এই বাচ্চা আমার না। ডাক্তার আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে আমার কখনো বাচ্চা হবে না। আমার কাছে এর প্রমাণও আছে, সার্টিফিকেট আছে। আমি বিশ্বাস করি এই বাচ্চা আমার না। সত্যি করে বলো, এই বাচ্চা কার? এই বাচ্চা আমার না। দেখো, তুমি বিশ্বাস করো, এই বাচ্চাটা আমাদের, মানে তোমার আর আমার। তুমি সত্যি করে বলো, মাথায় হাত দে, এই বাচ্চা কার? আসলে আমি না তোমাকে খুব ভালোবাসি, আর আমি আমাদের সংসারটাও খুব ভালোবাসি। আমাদের এই ছোট্ট সংসারটা আমি কখনোই ভাঙতে চাইনি। আর আমি যা করেছি আমাদের সংসারটা টিকানোর জন্য করেছি। তুমি তো ওই দিন বলে চলে গেলে যে বাচ্চা না হলে আমাকে তুমি ডিভোর্স দিবে। আমি চাইনি যে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাক। এই জন্যই আমি সেদিন পিন্টুর কাছে গিয়েছিলাম, আর এই বাচ্চাটা পিন্টুর। কি তুমি একটা কাজের ছেলের সাথে কাজ করছো? ছি, ও গড, আমার তো ডাকো, ওই খারাপটাকে ডাকো, বিন্টুকে ডাকো। বিন্টু, বেরিয়ে। সাহেব ডাকছেন? তুই আমার এত বড় ক্ষতিটা করতে পারলি? সাহেব বুঝছি, আপনি আমার মাফ করে দেন সাহেব, আমার কোনো দোষ নেই সাহেব। আপনাকেও আমি ভালোবাসি দুজনকেই। ম্যাডাম আমার কইছে যে আপনি 5 বছর যখন 6 সন্তান হয় না, আমার ম্যাডাম বলছে তোর কোনো দোষ নেই, আমি সব কিছু বুঝি। আমি বলছিলাম ম্যাডামকে যে সাহেব যদি জানে তো কিছু হইব না, আমি এই ভুলটা কামটা করছি, আমার মাফ করে দেন। যাই হোক, আমি তোর ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম। মান সম্মান আমারই যাবে। দেখ, যাই হয়েছে হয়েছে, আমার মান সম্মান আর খাইছে। শোন, কেউ কিছু জানার আগে তোকে আমি একটা কথা বলি। কি কথা? এই কথাগুলো তুই কাউরে কখনো কিছু বলবি না, এমনকি এই ঢাকা শহরে থাকবি না। তুই সোজা গ্রামে বাড়ি চলে যাবি। আমি তোর কিছু টাকা দিচ্ছি, গ্রামে যেয়ে কিছু একটা করে খাবি। ফাদার কখনো কোনো দিন আমাদের এই ঘটনা আর এই কথা কেউ জানে না জানে, মনে থাকবে? এই নে, তোকে আমি 3 লক্ষ টাকা দিলাম। এখান থেকে সোজা টিকিট কেটে গ্রামে চলে যাবি, মনে থাকবো? ঠিক আছে সাহেব, আমি কি ওরকম না, কোনোদিনই বলব না সাহেব। আপনারা সুখে থাকেন, আমি এটাই চাই। আমি গ্রামে যাই, আমি এই টাকাটা কারবার করব। আপনারা ভালো থেকে ম্যাডাম আসি। যা। তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি কিভাবে যে কি করে ফেললাম, শুধুমাত্র সংসারটা বাঁচানোর জন্য আমি এটা করেছি। হ্যাঁ, আসলে আমি বুঝতে পারছি দোষটা আমারই ছিল। আচ্ছা, যা হচ্ছে চল, রুমে চল।